হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো উঠে ঘরে কাজকর্ম সেরে চা বানিয়ে নিয়েছি। বড় ছেলে আর তোমাদের দাদা ভাই সবাই মিলে চা খেয়ে নেব। এই যে, তো চলো চা খাওয়া দাওয়া করি। তো সকালে কিছু খাবার করে নিই, ছাতু এখন ছেলেদেরকে ছাতু দিয়ে দেবো শরবত করে। এই যে ছাতু নিয়ে এসেছি। এবার এবার 500 প্যাকেট 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, মানে 1 কেজি ছাতু। তো এইটুকুনি আছে, কালকে একটা প্যাকেট খুলেছি। তো ছাতু এখন শরবত করব, 2 ছেলেকে দেবো, আমি খাবো, আর তারপরে রান্না বসাবো। তো চলো দেখি দুপুরে কি রান্না করি না করি সবই শেয়ার করবো। তো চলো আগে ছাতুটা গুলে ছেলেদেরকে দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। দাঁড়ো, তো বসিয়ে দিয়েছি রান্না। এদিকে টক ডাল নেমে গেছে আমার জন্য। আমার জন্য না, শুধু যদি তোমাদের রাতে দাদা হয় খাই তো খেতে পারে, বড় ছেলে তো খেতে চায় না। এই জন্য অল্প করেই আজকে একদম টক ডাল করেছি আম দিয়ে। এই গরমে বলো কার কার টক ডাল খেতে ভালো না লাগে? আমার বড় ছেলে খেতেই চাইবে না। তো যাই হোক, খেতে না চাইলে আর কি করব, জোর করে তো খাওয়ানো যাবে না। তো অল্প করে টক ডাল করেছি, আর এখন করব উস্তে ভাজা আর করব সয়াবিনের তরকারি। তো ডালটা নামিয়ে নিয়েছি, এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে উস্তেটা কেটে দিয়েছি। এখন বসিয়ে দেবো উচ্ছে ভাজা। কড়াই গরম হয়ে গেছে, আগে একটু নুন দিয়ে দিলাম। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। উস্তেটা কবে নিয়েছি কড়াই হচ্ছে না, নষ্ট হয়ে গেছে কতগুলো উস্তে, প্রায় 200 মতন উস্তে নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আগের দিন কিছু ফেলেছি, আজকে কিছু ফেললাম। তো এই জন্য ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম ভেন্ডি ভাজবো, কালকে নিয়েছি টাটকা টাটকা ভেন্ডিটা ভেজে ফেলবো। তাই বললাম না, উস্তেটা নষ্ট হয়ে যাচ্ছে, উস্তেটা আগে শেষ করি। 200 মতন ভেন্ডি উস্তে ফেলে দিলাম, নাহলে বাকি যেগুলো আছে সেগুলোও ফেলে দিতে হবে। সেই জন্য আজকে উস্তেটাই ভাজছি। তো চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে তো ঘুমাইনি, বিকেলবেলা মা ফোন করেছিল যে ওই ইয়েতে যাবে, ওই আরে শাখাগুলো আছে না ব্যাংকের। তো এর আগের দিনকার ব্যাংকে গেছিলো বই আপডেট করার জন্য। তো বই তখন তো আপডেট হয়নি, তাই জন্য মাকে বললাম যে মা, তোমার তাহলে এই রোদের মধ্যে আসতে হবে না, তুমি বিকেলের দিকে যেখানে সেই ব্যাংকের শাখাগুলো আছে, ওখানে আমাদের বাড়ির পাশে আছে, তুমি ওখানে চলে এসো, ওখানে আমি তোমাকে নিয়ে যাব, ওখানে যেয়ে আপডেট করে নিও। তাই মা এসেছিলো, মা ফোন করেছিল। সেই অর্ধেক মানে কোনো রকম তাড়াতাড়ি করে, রিং তো বেশি করতে পারিনি, পুরো গোলটা করে নিয়েছি সারা দুপুর ধরে, আর ওই হাত দুয়েক মতো গেঁথেছি। তো তারপরে হচ্ছে মা ফোন করলো, তাড়াতাড়ি করে চলে গেলাম। এখন আসলাম, এসে এখনও কাপড় চোপড় ছাড়িনি, দেখো এখনও কাপড় চোপড় ছাড়িনি। হচ্ছে ইয়ে করব, মুড়িটা ঢালবো রান্নাঘরে। সকালবেলা কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, এই যে মুড়ির কৌটোটা ধুয়ে দিয়েছিলাম। তো এখন মুড়িটা ঢেলে নেব, আর দেখি রাতে কি রান্না করতে হয় না হয়। তো চলো সবই শেয়ার করবো। আজকে হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে বাইরে, আর ঘরের মধ্যে গরম। ঠোঁটটা দেখো শুকিয়ে পুরো ইয়ে হয়ে গেছে, মানে কালো কালো মতন হয়ে গেছে, কিন্তু যখনই মুখ ধুচ্ছি কিংবা মুখ মুছছি তখনই আবার রক্ত বেরিয়ে যাচ্ছে। তো জানি না এটা কবে শুকাবে, গরমের মধ্যে ভালো লাগে না, ভালো করে মুখ মুছতে পারি না, হচ্ছে মুখ ধুতে পারি না, মুখে তো সাবানও দিতে পারছি না। তো চলো, এই তো চলছে, জানি না কবে সারবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
আজকে দুপুরবেলা টক ডাল দিয়ে খুব ভালো ভাত খেয়েছি, জানো তো। অনেকদিন পরে টক ডালটা খুব ভালো হয়েছে, খুব মানে শান্তি করে দুটো ভাত খেতে পেরেছি। যেই জিনিসটা ফুরায় না, কি করি, সেই কৌটোটা ধুয়ে তবেই আবার জিনিসটা মানে ঢালি। তো চলো কাপড় চোপড় ছাড়ি, আর হচ্ছে আবার রিং নিয়ে বসি। একটু পরে রান্না করবো, এখন 8টা মতো বাজে। একটু জল খেয়ে নিই, ঠান্ডা জল, ঠান্ডা জল একটু খেয়ে নিই। এই ঠান্ডা জল গরমে তো চলো পরে আবার আসছি। তো এই মাত্র এক কোটো শেষ করলাম, করে উঠলাম। রাতে কিছু করতে হবে না, তোমাদের দাদাভাই খেয়ে আসবে। তো এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। আরও আগে হয়ে যেত, যেহেতু আবার একটু বেরোলাম এই জন্য দেরি হয়ে গেল। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের বোধহয় আসতে অনেক দেরি হবে, 11টা 11:30 হয়তো বেজে যাবে। গাড়িটা কদিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটা নিয়ে সেটা সারাই করতেই গেছিলো কল্যাণীতে। বললো সবে বেরিয়েছে। আমি এই তো 10 মিনিট হলো হয়তো ফোন করেছিলাম। তো সেখান থেকে কারখানায় যাবে, গাড়ি রাখবে, গাড়ি রেখে তারপর সাইকেল নিয়ে আসবে, তো সময় তো লাগবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ছেলেদেরকে খেতে বললাম, বলছি একটু পরে খাচ্ছি। তো চলো, তো পরে দেখা হচ্ছে আবার। রাতে তো আর কিছু রান্না নেই, ওই যা আছে ওই দিয়েই হয়ে যাবে। তো চলো। তো এখন ওই 10:30 মতো বাজে, এইমাত্র খেয়ে উঠলাম। হচ্ছে ছোট ছেলে আর আমি, বড় ছেলে তো খায়নি, ও শুয়ে পড়েছে। ডাকলাম, বললো খাবে না। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, 10:30 বাজে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে তো ঘুমোয়নি, বিকেলবেলা মা ফোন করেছিল যে ওই ইয়েতে যাবে, ওই আরে শাখাগুলো আছে না ব্যাংকের। তো এর আগের দিনকার ব্যাংকে গেছিলো বই আপডেট করার জন্য। তো বই তখন তো আপডেট হয়নি, তাই জন্য মাকে বললাম যে মা, তোমার তাহলে এই রোদের মধ্যে আসতে হবে না, তুমি বিকেলের দিকে যেখানে সেই ব্যাংকের শাখাগুলো আছে, ওখানে আমাদের বাড়ির পাশে আছে, তুমি ওখানে চলে এসো, ওখানে আমি তোমাকে নিয়ে যাব, ওখানে যেয়ে আপডেট করে নিও। তাই মা এসেছিলো, মা ফোন করেছিল। সে অর্ধেক মানে কোনো রকম তাড়াতাড়ি করে, রিং তো বেশি করতে পারিনি, পুরো গোলটা করে নিয়েছি সারা দুপুর ধরে, আর ওই হাত দুয়েক মতো গেঁথেছি। তো তারপরে হচ্ছে মা ফোন করলো, তাড়াতাড়ি করে চলে গেলাম। এখন আসলাম, এসে এখনও কাপড় চোপড় ছাড়িনি, দেখো এখনও কাপড় চোপড় ছাড়িনি। হচ্ছে ইয়ে করব, মুড়িটা ঢালবো রান্নাঘরে। সকালবেলা কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, এই যে মুড়ির কৌটোটা ধুয়ে দিয়েছিলাম। তো এখন মুড়িটা ঢেলে নেব, আর দেখি রাতে কি রান্না করতে হয় না হয়। তো চলো সবই শেয়ার করবো। আজকে হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে বাইরে, আর ঘরের মধ্যে গরম। ঠোঁটটা দেখো শুকিয়ে পুরো ইয়ে হয়ে গেছে, মানে কালো কালো মতন হয়ে গেছে, কিন্তু যখনই মুখ ধুচ্ছি কিংবা মুখ মুছছি তখনই আবার রক্ত বেরিয়ে যাচ্ছে। তো জানি না এটা কবে শুকাবে, গরমের মধ্যে ভালো লাগে না, ভালো করে মুখ মুছতে পারি না, হচ্ছে মুখ ধুতে পারি না, মুখে তো সাবানও দিতে পারছি না। তো চলো, এই তো চলছে, জানি না কবে সারবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আজকে দুপুরবেলা টক ডাল দিয়ে খুব ভালো ভাত খেয়েছি, জানো তো। অনেকদিন পরে টক ডালটা খুব ভালো হয়েছে, খুব মানে
শান্তি করে দুটো ভাত খেতে পেরেছি। যেই জিনিসটা ফুরায় না কি করি, সেই কৌটোটা ধুয়ে তবেই আবার জিনিসটা মানে ঢালি। তো চলো কাপড় চোপড় ছাড়ি, আর হচ্ছে আবার রিং নিয়ে বসি। একটু পরে রান্না করবো, এখন 8টা মতো বাজে। একটু জল খেয়ে নিই, ঠান্ডা জল, ঠান্ডা জল একটু খেয়ে নিই। এই ঠান্ডা জল গরমে তো চলো পরে আবার আসছি। তো এইমাত্র 1 কোটো শেষ করলাম, করে উঠলাম। রাতে কিছু করতে হবে না, তোমাদের দাদাভাই খেয়ে আসবে। তো এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। আরও আগে হয়ে যেত, যেহেতু আবার একটু বেরোলাম এই জন্য দেরি হয়ে গেল। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের বোধহয় আসতে অনেক দেরি হবে, 11টা 11:30 হয়তো বেজে যাবে। গাড়িটা কদিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটা সারাই করতেই গেছিলো কল্যাণীতে। বললো সবে বেরিয়েছে। আমি এই তো 10 মিনিট হলো হয়তো ফোন করেছিলাম। তো সেখান থেকে কারখানায় যাবে, গাড়ি রাখবে, গাড়ি রেখে তারপর সাইকেল নিয়ে আসবে, তো সময় তো লাগবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ছেলেদেরকে খেতে বললাম, বলছি একটু পরে খাচ্ছি। তো চলো, তো পরে দেখা হচ্ছে আবার। রাতে তো আর কিছু রান্না নেই, ওই যা আছে ওই দিয়েই হয়ে যাবে। তো চলো। তো এখন ওই 10:30 মতো বাজে, এইমাত্র খেয়ে উঠলাম। হচ্ছে ছোট ছেলে আর আমি, বড় ছেলে তো খায়নি, ও শুয়ে পড়েছে। ডাকলাম, বললো খাবে না। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, 10:30 বাজে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।